নমস্কার। আজকে আপনারা যে ভিডিওটা দেখবেন সেটা হচ্ছে দুজনের কথোপকথন এবং দুজনেরই ওসিডি আছে। একজনার 10 বছরের থেকে বেশি এবং একজনার 5 বছরের থেকে বেশি। তো যিনি 10 বছরের থেকে বেশি আছে, যার ওনার প্রবলেমটা হচ্ছে যে উনি আহ, একটি রোগ নিয়ে ভয় পায়, যার নাম হচ্ছে ক্যান্সার। অর্থাৎ ওনার চিন্তাটা যেটা আছে যে ওনার ক্যান্সার হয়ে যাবে এবং ক্যান্সারের চিন্তাটাকে যে কোনো ভাবে উনি রিলেট করেন। হয়তো কেউ রাস্তা দিয়ে গেছে, কেউ মারা গেছে, তাকে নিয়ে যাওয়া হয়েছে, তার মাথায় চিন্তা আছে যে এই ভদ্রলোক বা ভদ্রমহিলা যে গেছে তার কি ক্যান্সার ছিল, তো এই রাস্তা দিয়ে যদি যাই আমার ক্যান্সার হতে পারে। অথবা দেখা যাচ্ছে যে কোনো এক ব্যক্তি হয়তো ক্যান্সারে মারা গেছে, বহুদিন আগে মারা গেছে, তার ফ্যামিলির কারোর সাথে তার দেখা হলো, তার মনে হচ্ছে না আমার ক্যান্সার হতে পারে। এরম দেখা যায় যে যদি ক্যান্সারের কথা চিন্তা আসে সেই সময় কোনো যদি জামা কাপড় সে পরেন, তাহলে মনে হয় যেন সেই জামা কাপড়টা খুলে ফেলার দরকার, খুলে রাখার দরকার, কারণ এর থেকে আমার ক্যান্সার হতে পারে। এই চিন্তা করার জন্য আমার ক্যান্সার হতে পারে এবং সব জায়গার সঙ্গে রিলেট করা ক্যান্সার প্রবলেমটাকে। এবং প্রত্যেকটা জিনিস বাইরে থেকে আসার পরে যার ফলে তাকে ধুয়ে দিতে হয়, কেচে দিতে হয়, সারাক্ষণ চিন্তাটা আসে এবং সে বারবার ব্যাপারটাকে মিলাতে থাকে এবং বারবার সে প্রার্থনা করতে থাকে যেন আমার এই রোগটা যেন না হয়। এবং তার জন্য অনেক ধরনের তিনি মানে নিজেরই মনের মধ্যে কিছু বিষয় আছে যেগুলোকে মেনটেন করার চেষ্টা করে, যার ফলে তার মনে হয় যেন এটা করলে আমার আর এই রোগটা হবে না। বা সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলে, কাপড় জামাগুলো সঙ্গে সঙ্গে কেচে ফেলে, কোনো জিনিসের যদি বাইরে থেকে আসে টাচ হয়েছে সেই জায়গাটাতে সে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলে। বাড়ির মধ্যে এসে সেটাকে রাখে না, সঙ্গে সঙ্গে ধুয়ে টুয়ে পরিষ্কার করে ফেলে জামা কাপড় যা আছে। তো চিন্তা আসলেই তার জামা কাপড়টা চেঞ্জ করতে হবে, ধুতে হবে, বা চিন্তা আসলেই সেই বিষয় নিয়ে ভাবনা চিন্তাটা তার বেড়ে যাচ্ছে, বা সেই অনুযায়ী তার কাজ করতে হচ্ছে। হসপিটালে যেতে পারছে না, রাস্তায় যেতে পারছে না, কোনো জায়গায় যেতে পারছে না, তার প্রবলেমটা কিন্তু এই ধরনের হচ্ছে এবং সে দীর্ঘদিন ধরে এই 10 বছর ধরে কিন্তু সমস্যার মধ্যে ভুগছেন। আর আরেকজন যিনি আছেন ওনার সমস্যা হচ্ছে যে ওনার শুধু মনে হয় যেন অসুস্থ হয়ে যাচ্ছে, ঠেকাঠেকি হয়ে যাচ্ছে। কেউ মারা গেছে সেই অবস্থাতে কেউ তাকে এসে ছুঁয়ে দিয়েছে, মারা গেছে তাকে নিয়ে গেছে সেই অবস্থায় এসে ছুঁয়ে দিয়েছে, তার ঠেকা লেগে যাচ্ছে এবং সারা জায়গা থেকে সে বারবার বারবার ধোয়ার চেষ্টা করছে। বাইরে থেকে কেউ আসছে, তার জামা কাপড় ধোয়ার চেষ্টা, ধুয়ে ফেলতে হচ্ছে, তাকে স্নান করতে হচ্ছে, যে চটিটা পরে আছে জুতোটা পরে আছে সেটা ধুতে হচ্ছে, যে জুতোটা চটিটা পরে এসেছে তার ঘরের মধ্যে যেখানে এসে দাঁড়িয়েছে সেই জায়গা ধুয়ে ফেলতে হচ্ছে, সে যদি কোনো সাইকেল নিয়ে আসে সাইকেলটা ধুয়ে ফেলতে হচ্ছে, ব্যাগ ধুয়ে ফেলতে হচ্ছে, টুপি ধুয়ে ফেলতে হচ্ছে, সে যেখানে বসেছে সেই জায়গাটা পরিষ্কার করে ফেলতে হচ্ছে, সে যদি কোনো জায়গাতে ধরে, কোনো গ্লাস ধরে, কোনো বোতল ধরে, সেই জলের বোতলটাকে ধুয়ে ফেলতে হচ্ছে, সমস্ত জায়গাটা ধুতে হচ্ছে। তো ওনার বক্তব্য শুনবেন যে উনি কতটা ধুচ্ছেন এবং সারাদিন ধরে। দুজনাই এমন নয় যে নর্মাল, একদম নয়, নর্মাল জায়গাতে এখনো তাদের অস্থিরতা আছে, তারা এখনো নর্মাল হয়নি। হ্যাঁ, একজন আমাকে দেখাচ্ছেন 1.5 মাস হয়েছে, আর একজন হচ্ছে দিন 25-এ হয়েছে, কিন্তু আগের থেকে তারা অন্তত বিষয়গুলোকে বুঝতে শিখেছে। কিভাবে বুঝতে শিখেছে, কিভাবে ডিসকাশন করছে, তাদের দুজনকে এক জায়গায় বসিয়ে ডিসকাশন করানোর উদ্দেশ্য এটাই যে তারা একে অপরের সমস্যাটা বুঝুক, জানুক, তাতে মনটা একটু হালকা হবে, রোগটা কি আছে জানবে, কি করতে হবে, কিভাবে চিন্তা করতে হবে, কিভাবে অস্থিরতাটাকে কমাতে হবে, ইম্পালসিভ যে বিহেভিয়ারটা হচ্ছে সেটার উপরে কিভাবে কন্ট্রোল থাকবো, আমার চিন্তা যেগুলো আছে সেগুলোকে কিভাবে ডিল করতে হবে, চিন্তাটাকে কিভাবে দেখতে হবে, কিভাবে বুঝতে হবে, আমার কি ধরনের এক্সারসাইজ প্রতিদিন করার দরকার, সকালবেলা থেকে রাত পর্যন্ত আমার কি ধরনের কিভাবে দিনটা কাটানো দরকার। মেডিসিন সাপোর্ট তো তার সঙ্গে অবশ্যই আছে, ওটা আলাদা একটা চ্যাপ্টার, ওটা আলাদা বিষয়, কিন্তু মেডিসিনের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে কাউন্সিলিং, সিবিটি, এই রোগগুলো সম্পর্কে ভালো করে বোঝা। এবং আপনার যদি কোনো রকম ওসিডি থাকে আমি রিকোয়েস্ট করবো আপনাদের, আপনারা গিয়ে দেখান। আপনি কিন্তু নিজের ওসিডি কে বা নিজের অ্যাংজাইটিকে বা নিজের ফোবিয়াকে বা নিজের মানসিক সমস্যাকে নিজে অ্যানালাইসিস করতে পারবেন না। তার জন্য কিন্তু দেখানোটাই দরকার, না হলে হবে না। আপনি ভাববেন না যে না দেখিয়ে আপনি নিজে নিজে ব্যাপারটাকে রেকটিফাই করে ফেলবেন, কখনো না। আপনাকে কারোর কাছে যেতে হবে, সে সাইকোলজিস্ট, সাইকোলজিক্যাল কাউন্সিলর, কোনো সাইকাট্রিক, কোনো হোমিওপ্যাথি ফিজিশিয়ান, যার কাছে হোক যান। সবেতেই ট্রিটমেন্ট আছে, অ্যালোপ্যাথিতেও ট্রিটমেন্ট আছে, হোমিওপ্যাথিতেও ট্রিটমেন্ট আছে। হোমিওপ্যাথিতেও মানসিক রোগের ভালো ট্রিটমেন্ট হয়, খুব সুন্দর ট্রিটমেন্ট হয় এবং বহু পুরনো ট্রিটমেন্ট, এমন না এটা নতুন ট্রিটমেন্ট, বহু পুরনো ট্রিটমেন্ট। এবং এক্সপিরিয়েন্স ডাক্তারবাবুরা আছেন, বহু মানুষ ঠিক হয়েছে। তো আপনি আপনার স্বাভাবিক জীবনেতে ফিরে আসবেন, আপনি আপনার স্বাভাবিক কাজকর্মগুলো করতে পারবেন, আপনার স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, অহেতুক রোগটাকে রেখে দিয়ে খুব একটা বেশি লাভ হয় না। তো ওনারা যারা এসেছে ওনাদের আমার
ইচ্ছা আছে যে ওনাদেরকে এইভাবে কন্টিনিউ মাঝে মাঝে ওনারা সিটিং করবেন। আস্তে আস্তে ধীরে 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 আশা করি বিষয়গুলো ধীরে ধীরে নিয়ন্ত্রণ আসছে, নিয়ন্ত্রণ আসবে। এবং আশা করি একটা নির্দিষ্ট সময়ের পরে ওনারা কিন্তু নিজেদেরকে বুঝতে শিখবেন, জানতে শিখবেন, নিজেদের যে অস্থিরতা আছে, নিজেদের যে ইম্পালসিভ বিহেভিয়ার আছে, নিজেদের যে অ্যাক্টিভিটি গুলো আছে সেগুলো থেকে বেরোবেন এবং নর্মাল লাইফের মধ্যে আসবেন, নর্মাল বিহেভ করবেন। আমি চেষ্টা করব পরবর্তী সময় যদি সুযোগ হয় এই ভিডিওর নেক্সট ভিডিওগুলো দেওয়ার, কিন্তু এটা আহ, সময়ের সঙ্গে রিলেটেড। দ্বিতীয় হচ্ছে আমি এই ভিডিওগুলো যে খুব ভালো করে করতে পারি তেমনও নয়। আমার একটি মোবাইল আছে, আর এই হেডফোনটা ওখানে মোবাইলেতে রাখি এবং হেডফোনেতে বলি, এর থেকে বিশেষ কিছু না। একটি মোবাইলেতে অ্যাপস আছে যেটা দিয়ে আমি এডিট করে দিয়ে দিই, এর থেকে বিশেষ কিছু আমি বুঝি না এই ব্যাপারেতে। অনেক সময় দেখা যায় যে সাউন্ড খুব ভালো কোয়ালিটি আসে না, এই ভিডিওর সাউন্ড হয়তো খুব একটা ভালো কোয়ালিটির নেই, কিন্তু আপনারা কষ্ট করে হলেও শুনবেন, না হলে বুঝতে পারবেন না বিষয়টা। আর একটা রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত যুক্ত হয়নি তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে সাবস্ক্রাইব করার জন্য। এর পরবর্তী যে ভিডিওগুলো আসবে দুটো ভিডিওতেই আপনারা আর একটা, এর পরের ভিডিও যেটা দেবো নেক্সট উইকে, সেটা হচ্ছে আপনার অ্যাংজাইটি রিলেটেড দুজনের সমস্যা, দুজন কিভাবে এখন কি পজিশনে আছে, কতটা নর্মাল জায়গায় এসেছে, তারা কিভাবে নিজেদের মধ্যে কথা বলছে সেই বিষয়টা। ওরাও দুজনা এসেছিল আমার কাছে হসপিটালেতে, এবং ওরা বেশ কিছুদিন ধরে দেখাচ্ছে, তো ওরা এখন স্টেবল কন্ডিশন। সেই ভিডিওটা আপনারা নেক্সট উইকে পাবেন সানডেতে ঠিক 11টায়। আহ এছাড়া অনেকেরই ভিডিও আছে পরপর কয়েকটা, দেখবেন আপনারা যে কিভাবে তারা সমস্যা হয়েছে, কিভাবে তারা নিজেদেরকে স্থির রেখেছে, ধৈর্য রেখেছে, ধৈর্যশীল হয়েছে, তারপরে আস্তে 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 নর্মাল জীবনেতে ফিরে আসছে। তো এখানেতে ধৈর্য একটা বড় ফ্যাক্টর, এটা যেন মাথাতে থাকে। নিজেকে খুব শান্ত রাখতে হবে, শান্ত থাকতে হবে। এবার আপনি বলবেন যে স্যার আমি তো শান্ত থাকতে পারি না, আমি নিজেকে ধৈর্য রাখতে পারি না, আমি অস্থির হয়ে পড়ি। অবশ্যই হয়ে পড়েন, কিন্তু আপনাকে রিল্যাক্স অনুভব করাটা প্র্যাকটিস করতেই হবে। এবার আপনি যদি বলেন না স্যার আমি রিল্যাক্স অনুভব করা প্র্যাকটিস করতে পারছি না, রিল্যাক্স থাকা প্র্যাকটিস করতে পারছি না, এটা আপনার ভুল ধারণা। একটি বাঘ যে জন্মসূত্র থেকে আগুনকে ভয় পায়, একটি কুকুর যে জন্মসূত্র থেকে আগুনকে ভয় পায়, তাদেরকে যখন ট্রেন্ড করা হয় তারা কিন্তু আগুনের মধ্যে দিয়ে লাফ মারে। সে কতটা নিজেকে ধীর স্থির করছে, তারপরে লাফ মারছে। তো সে তো আমাদের মতো এতটা বুদ্ধিমান জীব নয়, সে যদি পারে আমরা পারবো না কোনো। তো আপনি নিজেকে নিজে অজুহাত দিয়ে আরো নিজেকে নিজে দুর্বল করে দেবেন না, নিজেকে অজুহাত দেবেন না আমি এর জন্য পারছি না। আপনি পারবেন, পৃথিবীর সবাই পারে তাই আপনিও পারবেন। আপনার, আপনি এমন নয় যে আপনি পৃথিবীর মানুষজন পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, আপনি একটা অন্য কোনো গ্রহে জন্মগ্রহণ করেছেন, তেমনটা নয়। আপনার মধ্যেও কিন্তু সেম কোয়ালিটি আছে, সেম স্কিল আছে, সেম মোটিভেশন আছে, সেম দক্ষতা আছে। আপনিও কিন্তু এই পৃথিবীতে লড়াই করেই বেঁচে আছেন, আপনি পৃথিবীতে জন্মেছেন লড়াই করে। তাই লড়াই আমাদের ডিএনএ এর মধ্যে আছে, লড়াই আমরা করলেই জিততে পারি। শুধুমাত্র আপনার স্থির হওয়ার দরকার, নিজেকে ধৈর্যশীল হওয়ার দরকার, নিজেকে শান্ত করার দরকার। আসুন ভিডিওটা দেখি, ভালো করে দেখবেন, বুঝবেন, ওনাদের কথাগুলোকে একটু শুনবেন, কি কি অসুবিধা হয় ওনারা বলেছেন। হয়তো আপনাদের সাউন্ডের জন্য একটু প্রবলেম হতে পারে, প্রয়োজনে আপনারা হেডফোন ব্যবহার করবেন, বাট শুনবেন, খুব আপনাদের কাজে লাগবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমার খালি সব জিনিস ধুতে ইচ্ছা করে, খালি মনে হয় যেন এটা ধুই ওটা ধুই। মানে কেউ মরা বাড়ির থেকে আসলে, কেউ ছুঁয়ে দিলে, ওষুধ উঠে গেলেও তখন মনে হয় কি সেই ওষুধের ছোঁয়া লেগে আছে, সেই মনে হয় যেন এটা ছুত লেগে যাচ্ছে, ওটা ছুত লেগে যাচ্ছে। যতই ধুই কারো জিনিস কেউ টাচ করলে বা কেউ কিছু ধরে আসলে আমার ঠিক খুঁতখুঁতে লেগে যাচ্ছে। মনে হয় আমি এটা পড়তে পারবো না, এটা না ধুলে আমি সেই জিনিসটা ব্যবহার করতে পারবো না, এরকম খালি আর মনে হয়। ধোয়াটা কি পর্যায়ে ধোয়াধুয়ি করেন সেটা বলুন একবার। ধুই মানে প্রচন্ড পরিমাণে, খালি মনে হয় এই টুপি রইলো জামাটার সাথে, মনে হয় টুপিটাও ছোঁয়া লেগে আছে, টুপিটাও ধুতে হবে। আবার যদি মনে হয় ওর সঙ্গে একটা মাফলার রয়ে গেছে, মাফলারটাও ধুতে হবে। সমস্ত জিনিস মানে ঘরের আমি কোনো কিছু যে বাদ দিইনি আমি ধুই, মানে এত পরিমাণে ধুইছি, এত পরিমাণে ধুয়েছি, মানে কিছু বাদ নেই আমার। তারপরও মানে ছেলে পরে এসছে, পিঠে ব্যাগ নিয়ে গেছে, তাও মনে হয় কি ওই জামা কাপড়ের সাথে পিঠের ব্যাগটা লেগেছে, আমি ব্যাগটাও পর্যন্ত ধুয়েছি, সাইকেলটাও পর্যন্ত। মানে আমি কিছুতেই শান্তি পাইনি, মানে এত মানে আমি এখন এখানে এসছি, এখানে আসার পরও এরকম হয়েছে। আমি গত 1 সপ্তাহ ধরে একটু নিজেকে একটু ফিল করতে পারছি, বুঝতে পারছি যে মনে হয় এটা কোনো রকম ভুল হচ্ছে, কিন্তু আমি ঠিক নিজের ডিসিশন নিতে পারছি না। ভুল হচ্ছে কিন্তু তারপরে আমার মন ওটা বোঝাতে পারছে না, আমি সেইটাই মানে
পড়ার দিকে ছুটছি, কিন্তু যতটা আমার মনে জোর দিয়েছে আমি ততটা নিজেকে নিজেকে প্রুভ করার চেষ্টা করছি, ঠিক করার চেষ্টা করছি। কিন্তু নালে ওই একটা জিনিসই বাদ দিতে পারছি না, মানে কি না ধুলে আমার শান্তি হবে। আমি শ্বশুর বাড়িতে নেই, আমার স্বামীর সাথেও আমি রইনি, মানে এখানে রয়েছি, মানে আমি কারোর সাথেই মানে সব ছোঁয়া লেগে আছে। এখন যে যাব আমি সমস্ত কিছু না ধুয়ে নিলে আমি তাদের সাথে থাকতে পারবো না, এরকম। মানে কোনো জিনিস এখন চিন্তাটা এমন ধারণায় চলে যাচ্ছে যে কোনো জিনিস কাউকে দিয়ে যে আমি কাচাবো সেটাও পর্যন্ত হচ্ছে না। মানে আমার হাজবেন্ড বলছে লোক দিয়ে কাচাবো, তাও মনে হচ্ছে কি যে কাচবে সে কোথা থেকে আসবে, কি জামা কাপড় পরে আসবে, সে আমার জিনিস টাচ করবে, মানে এরকম হচ্ছে ব্যাপারটা। লোক পাঠিয়ে দেবে লোন দিতে, বা তাতেও আগে এই জিনিসগুলো ছিল না, এখন যেন দিনে দিনে বেড়েই চলছে, এরকম হচ্ছে। মানে নিজেকে নিজেকে আর মানে এমন মনে হয় না আমি মনে হয় থাকলে জ্বালা সংসারে, দুটো পরিবারই শেষ হয়ে যাচ্ছে। না, আপনি মানে তো আগের থেকে তো এখন অনেকটা বুঝতে শিখেছেন, নিজেকে শান্ত রাখতে পারছেন। হ্যাঁ, একটু চেষ্টা করছি, চেষ্টা করছি, আমাকে হয়তো চেষ্টার শক্তিটা হয়েছে, হ্যাঁ, যেটা আমি নিজেকে মানাতে এখন পারছি যে না আমি মাইন্ডে আসলেও সেটা জিনিসটা আমি সরিয়ে দিচ্ছি, কারণ কি না আমি এই চিন্তাটা করবো না। কিন্তু আমার অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়, আমি বারে বারে টিভি দেখছি, যেখানে বাইরে যাওয়ার মন ছিল সেখান থেকে আমি নিজেকে কন্ট্রোল করেছি, ঘরে আমি কাজে মন বসিয়েছি, এরকম করে চলছি, কিন্তু একটা ভয় জিনিসটা জন্মেছে এখন। যে ভয়টা কি যে ওখানে গেলে আমি কি করব, লোকে আমাকে কি বলবে। কিন্তু আগে যেরকম করেছি এই ভয়ও ছিল না, লজ্জাটাও ছিল না, যে কেউ আমাকে কিছু বলছে বা কিছু। এখন করতে গেলে মনে হচ্ছে কি আমি 1 মাস রয়েছি এখানে, আবার ওখানে গিয়ে এরকম করব, আবার কি বলবে। তো বিষয়টা হচ্ছে আগে আর অনুভূতিটা ছিল না, এখন অনুভূতিটা জাগছে যে আমি কোনো জায়গা থেকে একটা ভুল করছি। আগে আমি ভুল করি ঠিক করি আমার বোঝার দরকার নেই, আমি আমারটাই করে যাব। এখন মনে হচ্ছে না কোনো জায়গা থেকে আমি ভুল করছি, আমার এটা করা উচিত না, এখানে ভুল হচ্ছে, আমার এই ভুলটা ঠিক করার দরকার। অর্থাৎ আপনার প্রবলেম আর ওনার প্রবলেম হয়তো এক নয়, সেম চিন্তা নয়, কিন্তু ওনার ফিলিংস আপনার ফিলিংস সেম। হ্যাঁ, সেম ফিলিংসটা সেম। সেম। এবার আপনি আপনার সমস্যাটা বলুন, তাহলে উনি বুঝতে পারবেন কি ধরনের। আমার তো ওই এক জিনিস, যার ওই রোগটা হয়েছে, ক্যান্সার, একদম নাম করে একদম বলুন। ওই রোগটা যার হয়েছে, ওই রোগটা না, ক্যান্সার হয়েছে, ক্যান্সার নামটা নিন। হ্যাঁ, আমি এখন নামটা নিতে পারছি না, না, নিতেই হবে। আমি নিতে পারছি না। নিন, কোনো ব্যাপার না, আপনি নিন না। আমি যেমন কাল রাতেই যেমন একটা স্বপ্ন দেখছি, কার কেউ মানে সে অনেকদিন আগে হয়ে গেছে, সে যেন রয়েছে স্বপ্নের মধ্যে, তারপর যেন আমাকেও আমি দেখছি, এরকম একটা লাগছে। তারপরে এখন তাও অনেকটা ঠিক হয়েছে, যেমন রাস্তায় কালকে একটা কুকুর ছুঁয়ে দিয়ে গেল আমাকে, সেই কুকুরটার মানে এই জিন্সটার তলায়, এই জিন্সটা আজকে ওকে বলছে আমি জিন্স পরবোই না, তারপর সকালে মনে হলো কেন পরবো না, পরেই চলে এলাম। ঠিক, মানে রাত্রে ঘুমিয়ে নিলাম, সকালটা আমার মনটা ফ্রেশ হলো। কালকে ও যেমন রাস্তায় ফুল পড়ে আছে, ফুলটা ডিঙিয়ে এসছে, এবার সেই বাড়িতে কারোর হয়েছিল ওই রোগটা, ওর ওই ওই জামা পরে আমার নাইটিটা ছেড়েছে, আমি ওটা কাচবো, নইলে আমি ওটা পরলেই আমার হয়ে যেতে পারে। এই জিনিসটা, হ্যাঁ এগুলো তো আমারও যে যে একই same। এই জিনিসটা মানে বা 5 দিন মুদিখানার মল পর্যন্ত তো এই না, জিনিসটা এটা- যেটা আসছে, তাহলে আজকে আপনি কি করলেন? ওই ফুলটা কি করার পরে কি কাচলেন নাইটিটা? নাইটিটা এখনো কাচিনি, এখনো রেখে দিয়েছি, বাড়িতেই আছে, আমি বাড়িতেই আছে। কাচিনি। তার মানে আপনি টলারেট শিখছেন, তার মানে আপনি করছেন না। এবার দেখুন আপনার নিজের উপরে কন্ট্রোল পাচ্ছেন না। হ্যাঁ কিন্তু আপনার প্রথম অবস্থায় কি ছিল? মারাত্মক, হ্যাঁ, ভীষণ তখন। মারাত্মক। হ্যাঁ, তাহলে কন্ট্রোল পাচ্ছেন, তাহলে হ্যাঁ। বুঝতে পারছেন ম্যাডাম, উনি কিন্তু কন্ট্রোল পাচ্ছেন, আপনিও কিন্তু কন্ট্রোল পাচ্ছেন, এমন না দুজন মিলে কন্ট্রোল পাচ্ছেন না। আপনারা এটা দুজন মিলে বুঝতে পারছেন, এটা দুজনের কথা দুজন শুনে কি মনে হচ্ছে যে আপনাদের মাথায় যে চিন্তাটা আসে সত্যি বাস্তব কোনো জায়গা থেকে? না, এটা যখন নিজের মনকে বলছি যে এটা তো কল্পনা, অনেক কিছু আবার মিলেও যায়, কিছু ভাবলে মানুষের বাস্তবে হয় না। মিলতেই পারে। কারোর নাম মনে করছি, তাকে রাস্তায় দেখি, হতেই পারে। হতেই বা কোনো গান মনে করছি, এবার মনে হয় যে ওইটাও তাহলে আমি ভাবছি, তাহলে এটা মিলে যায় যদি। এই জিনিসগুলো যদি তাহলে আপনি ভাবুন যে উনি কতবার মনে হয় আর যদি বলেছেন, আর আপনি কতবার মনে হয় আর যদি বলেছেন। যদি তো প্রতি পদক্ষেপে যদি পদক্ষেপ, যদি আর মনে হয়, যদি দুটো শব্দ আপনাদের থেকে কেড়ে নেওয়া হয়, আপনারা কথাই বলতে পারবেন না, তাই না? এবার আপনি চিন্তা করুন, আপনি কাপড়টা এখনো পর্যন্ত কাচেননি, তাতে আপনার কি ক্ষতি হয়েছে? পড়িও নি তো, পরিও নি, না কাচেননি, কিন্তু এতদিন পর্যন্ত এই কাপড়টা যতক্ষণ না কাচতেন ততক্ষণ শান্তি পেতেন না, না শান্তি হতো না। না। তাহলে এই শান্তিটা কার জন্য শান্তি? নিজের জন্য শান্তি না রোগকে শান্তি দেয়? নিজে কাচ্ছি, কেচে আমি কি নিজেকে স্যাটিসফাই করতে পারছি? হ্যাঁ, রোগকে স্যাটিসফাই করছি, রোগকে স্যাটিসফাই করছি। তার মানে আপনি যে কাচ্ছেন আপনাকে স্যাটিসফাই করছেন, আপনাকে শান্ত করছেন না, আপনাকে
আপনি রোগকে শান্তি পাচ্ছি। ফ্যাক্টর হচ্ছে একটাই, আপনার এবং আপনার মাথায় যে চিন্তাগুলো ঘুরছে, আপনারা আপনাদের মানে জিজ্ঞাসাটা একটাই যে আলটিমেট আপনি খানিকটা কন্ট্রোল করছেন, এরকম না উনিও কন্ট্রোল করেনি, উনি কন্ট্রোল করছেন এবং উনি কন্ট্রোল করতে পারবেন। আপনার কি মনে হয় যদি কেউ চেষ্টা করে কন্ট্রোল করতে পারবে কি পারবে না? আপনি যতটা গেছেন, আমি বলছি না আপনি 100-এতে না আমি তো 100-এতে মানে 90% কন্ট্রোল করেছেন, না হয়নি। আমি ধরে নিচ্ছি 100-এতে আপনি 5% নিজেকে জায়গায় দাঁড় করিয়েছেন। 5%, আমি সব থেকে কম বলছি, তাও ধরলাম না 2%, কিন্তু অনেকটাই আপনি নিজেকে কন্ট্রোল করছেন এখন। এখন আপনার মন আগের থেকে অনেকটা শান্ত, আগের কন্ডিশন আর আজকের কন্ডিশন অনেক পরিবর্তন। তো উনি যদি ট্রাই করেন, উনি ভাবছেন আমি যদি না পারি ব্যাপারটা পারবোই না, হয়তো আমার হ্যাঁ, সারা জীবন এই জিনিসটাই যখন আসে না যে আমি বোধহয় আর পারবো না, তখন যেন আরো চেপে চেপে ধরছে। কিন্তু এটা সত্যি আপনি বলুন, যদি কেউ চেষ্টা করে আলটিমেট এই ব্যাপার থেকে আপনি যে 5%ও বেরিয়েছেন তো, তাহলে 5% যেখানে বেরিয়েছেন 95% আপনি বেরোবেন, এটাই বাস্তব। 1 মাস থেকে 1.5 মাস হয়েছে মেবি আপনার, 1-1.5 মাসের মধ্যে আপনি নিজেকে অনেক জায়গায় অনেক বিষয় বুঝতে শিখেছেন। উনি যদি ট্রাই করে তাহলে উনি পারবেন না, আপনার কি মনে হয়? উনি তো নিশ্চয়ই পারবে, মানুষ তো পারবে। 25 দিন মতো। তাহলে যদি অস্থিরতাটা হয় আপনার, আপনি কি করবেন? উনি কি করেন জিজ্ঞেস করে নিন একবার। অস্থিরতা এলে তো প্রথমে খুব কাঁদতাম। প্রথম সলিউশন হচ্ছে কাঁদলে আমার মনটা হালকা হয়ে যেত। তারপরে কান্নাটা না করে আমি ইউটিউবেও তো কিছু দেখতে দেখতে ওই রোগ চলে আসে অনেকে, মানে হট করে মানে মনটা কেঁদেও না কিন্তু লাভ হয়নি, সেটাই উনি বলছেন। হ্যাঁ, প্রথম আমার খুব কান্না পেটে, এখনো পায় না তা না, আগে যেমন দিনে 2-3 বার করে ভ্যা করে কাঁদতাম, এখন সেটা না, মাঝে সাঝে করি। একা থাকলে সবচেয়ে বেশি প্রবলেম, একটু কেউ সঙ্গে থাকলে তাহলে ঠিক আছে, সবার মধ্যে থাকলে অতটা অতটা খারাপ কষ্ট লাগে না। হয় না। মানে চেষ্টা রোজ হাঁটি আমি, মোটামুটি 20-25 মিনিট 30 মিনিট রোজ হাঁটাটা স্যার যেদিন থেকে বলেছেন, হাঁটাটা একদিনও বন্ধ দিন। আমি আর কিছু ব্যায়াম যোগা না করি না, ওটা তো খুব বেশি করা হয়নি, একটা প্রাণায়াম দিয়েছিল। মানে এক্সারসাইজ একটা, ওটা আপনাকেও শিখিয়েছিলাম যে আপনি প্রথমে শ্বাসটা নেবেন, যখন ভাববেন যে আপনার সমস্যা আছে, আর যখন শ্বাসটা ছাড়বেন তখন বলবেন যা আছে আছে, ঠিক আছে, আমি সব রিল্যাক্স। প্র্যাকটিস করা যায়। কিন্তু অস্থির যখন হয়ে যান, উনি যখন অস্থির হয়ে যান, আপনি লজিক দেন, যুক্তি দেন, হ্যাঁ যুক্তিগুলো দেন, হ্যাঁ, তো সিরিজ বাই সিরিজ দেন। তো ওনার যে প্রবলেমটা আছে উনি কিভাবে যুক্তি দিতে পারে আপনার কি মনে হচ্ছে? আমার মতোই যুক্তি দিতে যদি না ওনার সব প্রবলেমটা তো আপনি শুনলেন, তো ওনার কিভাবে নিজেকে বোঝানো উচিত? আপনি ভালো বোঝাতে পারবেন। যে করে দেখি জিনিসটা কি হয়, করে দেখি জিনিসটা কি হয়, যে যা হবে হবে, যা এখনই আমি করে ফেলছি জিনিসটা, তখন তো সেটা মন থেকে চলে যাচ্ছে। যা হবে হবে। কি বললো বুঝতে পারলেন? আমি যদি না কাপড় কাচি, চিন্তা করুন উনি 90টা ফুল টাচ হয়েছে, না না, এটাই ফুল টাচ হয়নি, মানে উনি ও ডিঙিয়ে গেছে, তো ডিঙিয়ে আসার পরে 90টাতে টাচ হয়েছে, তারপরে তো মনে হচ্ছে যেন আমার এই রোগটা ক্যান্সারটা হয়ে যেতে পারে। তো সেই চিন্তাটা আসার পরে সেই কাপড়টা সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলার একটা প্রবণতা ছিল, সেই কাপড়টাকে উনি কি করেছেন, রেখে দিয়েছিলেন। কুকুর টাচ হয়েছে জিন্সের প্যান্টেতে, ওনার মনে হচ্ছে যেন একটা প্রবলেম, ওনার প্রবলেম মনে হয়েছে, কিন্তু আজকে কি মনে করছে, দূর যাওয়ার হবে, দেখা যাবে। তাহলে উনি কি মনে করছেন, দূর যাওয়ার দেখা যাবে, তার মানে উনি বিশ্বাস করছেন যে এই প্রবলেম থেকে আমার কিছু হবে না। আপনার মাথায় যে চিন্তাটা আসছে, আপনাকে এটা বিশ্বাস করতে, দেখি না কি হয়, দেখি না কি হয়, এটা এমন কোনো শক্ত ব্যাপার না। আপনারা আজকে প্রথম দিন হয়তো খুব ভালো করে মনের মতো করে কথা বলতে পারলেন, আমি চাইবো মাসে একদিন আপনারা দুজনের সাথে বসুন, তাতে অনেক ফ্রি ভাবে কথা বলতে পারবেন। এবং পরবর্তী সময় আমি চাইবো যে আপনারা দুজন মিলে বসবেন, পরে থেকেও থাকবেন, হয়তো এটা থাকবে আপনাদের সাপোর্টিং এর জন্য, যাতে আপনাদের রেকর্ডিংটা পাঠিয়ে দেবো। এই যে উনি প্রবলেম একটা বললেন, আপনি প্রবলেম, এই দুটোকেই আমি দুজনকে পাঠিয়ে দেবো। কোনো জায়গায় না, শুধু ভয়েস আছে, ইউটিউবে দিয়ে লিঙ্ক গুলোকে আপনাকে পাঠিয়ে দেবো, আপনারা শুনবেন। তার মানে আমার কি বলতো, মরার বাড়ি মানে একদম রিয়েল ওষুধ। পিসি মারা গেছে, ওই একটা সূচনা, মানে আমার মার আলমারিতে আমার দাদা এসে হেলমেটটা ধরেছে আর আমার মা ধরে আলমারিটা খুলেছে। এই যে বাপের বাড়িতে রয়েছি, মানে শ্বশুর বাড়ির থেকে ওরা আসলো আমার খুঁতখুঁতে লাগছে, আবার এখান থেকে ওরা গেল, শ্বশুর বাড়ির কাছে ওরা গেলেও খুঁতখুঁতে লাগছে। আমি কি করে শ্বশুর বাড়ি থেকে আমি সংসার করব, ছেলেদের নিয়ে রাখবো, কি পড়াশোনা করাবো, স্কুল পাঠাবো, মানে
কিছুই মানে মনে একটা ভয় জন্মে গেছে, এটাকেই আমি কন্ট্রোল করতে পারছি না। এই কাটুন তাও অনেকটাই হয়েছে। এটা এটা এই বিষয়টা কিন্তু মাসে একদিন করে চলবে। আমি একটা জিনিস বলবো, হ্যাঁ আমি একটা জিনিস বলবো। বলুন। আমি দেখলাম যে আগে তো সারাদিন ধরে চিন্তা আসতো, কিন্তু আমি বলছি হ্যাঁ এখন না, মানে